আসসালামু আলাইকুম। এই যে খোয়াগুলো যে ভাঙছে, এই খোয়া ভাঙার নিয়ম কি? 3-4 খোয়ার সাইজ হয় নাই। এই যে এখানে কয়েকটা ভুল আছে। প্রবাসী ভাইদের জন্য আমি মূলত ভিডিওটা করা। এখানে দেখেন, আগে দেখেন। এই যে গাছের পাতা পড়ে যে অবস্থা হয়েছে আপনারা দেখছেন? এই যে প্রচুর পরিমাণে গাছের পাতা। আপনারা যে ভুলটা করেন, মূলত এই জায়গাটার লোকেশন হলো ময়মনসিংহ গোফরগাঁও। ময়মনসিংহ গোফরগাঁও। আমি মানিকগঞ্জ থেকে আসছি। আমার এক প্রবাসী ভাই আপনার এই যে কাজ ধরবে সেজন্য খোয়া ভাঙছে। এই যে খোয়ার সাইজ হলো 3-4 হতে হবে, 3-4 হতে হবে। আপনারা যদি একটু খেয়াল করেন খোয়ার সাইজ গুলো অতিরিক্ত বড় হয়ে গেছে, অতিরিক্ত বড় হয়ে গেছে খোয়ার সাইজ। আপনারা দেখেন কোনটা নিবেন, কোন জায়গা থেকে নেব। মানে খোয়ার সাইজ গুলো মোটেও হয় নাই। যারা ইট ভাঙে, খোয়া ভাঙে, আরো 2 গাড়ি ইট আনছে নতুন করে। আমার সাথে দেখা হলে আমি বললাম যে ভাই আপনারা বিবেক করেন, এই খোয়াগুলো কি হয়েছে, এই খোয়াগুলো যে ভাঙছেন এগুলো কি হয়েছে? বলতেছে ভাই এখানে ইটের মধ্যে ভেজাল আছে, ইটের মধ্যে ভেজাল আছে। এটা হলো ওনাদের মন করা কথা। যে সমস্ত প্রবাসী ভাইরা আপনাদের মানে বাড়িতে লোক দেখাশোনার লোক যদি না থাকে, আপনারা একটু বুদ্ধি পরামর্শ করে এই জিনিসগুলো করবেন। দ্বিতীয় কথা, এই যে গাছতলায় যে খোয়াগুলো রাখছেন, গাছতলায় যে খোয়াগুলো রাখছেন, হ্যাঁ, এই যে পাতা পরে ভাই, পাতা পরে এই যে জাম হয়ে গেছে। আপনারা যেটা করবেন সেটা হলো আপনারা খোয়া ভাঙেন। এই বাড়ির কাজটা ধরতে আরো 2 থেকে 3 মাস লাগবে। এখন 3-4 মাস আগে আপনি খোয়াগুলো ভাঙছেন, গাছতলায় রাখছেন, গাছের পাতা পরে তো নষ্ট হয়ে যেতেছে। এটা পলিথিনের দাম কয় টাকা? আপনারা ঢেকে রাখবেন। এই জিনিসগুলো করা যাবে না, এই সমস্ত ভুলগুলো। এই যে খোয়ার সাইজ বিশেষ করে, তো কংক্রিটের মান খারাপ করবে। আপনি একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করবেন যে ভাই খোয়ার সাইজ কত, কত রাখলে ভালো হয়? 3-4 খোয়া হবে ইন্টারন্যাশনাল মাপ। ইন্টারন্যাশনাল মাপ হলো খোয়ার সাইজ হবে 3-4, কিন্তু এখানে এগুলো অতিরিক্ত বড় বড় খোয়া হয়ে গেছে। এগুলা কেন জানেন? আপনারা প্রবাসী ভাইরা আপনারা হলো বুঝেন না জিনিসগুলো, না বুঝে হুটহাট করে কাজ করে ফেলেন। আপনি কাজ করার আগে একজন মিস্ত্রির সাথে পরামর্শ করেন, একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করেন, আপনার 2জন ভাই বেরাদার আত্মীয় স্বজন যারা বাড়ি করছে তাদের সাথে একটু পরামর্শ করেন। পরামর্শ করে যে ভাই আমি এটা বাড়ির কাজে হাত দেবো, কি করা যায়, তারাই আপনাকে পরামর্শ দিবে। এখানে আরেকটা ভুল হয়েছে কি, ইট হলো মিক্সার আছে, মানে পিকেটের ভিতরে নাম্বারের সংখ্যা পড়ে গেছে অনেক, নাম্বারের সংখ্যা পড়ে গেছে অনেক। আর দ্বিতীয় কথা, আরেকটা ভুল হয়েছে, এখানে কিছু নাম্বার আলাদাভাবে কিনা হয়েছিল, কিছু পিকেট কিনা হয়েছিল, পিকেট এবং নাম্বার সব মিক্সার করে ফেলছে। কংক্রিটের জন্য, ঢালাইয়ের জন্য সবচাইতে বেটার হলো পিকেট। পিকেট পিকেট ইট লাগবে। মানে পিকেট কাহাকে বলে? পিকেট হলো আপনার যে ইটটা একটু পোড়া হয় বেশি, সেটাকে বলা হয় পিকেট। এখন আপনি পিকেট আর নাম্বার যদি এক জায়গায় করে ফেলেন, আপনার কাজের মানটা কি ভালো হবে? ভালো হবে না। সেজন্য আপনার ভাই বোন আত্মীয় স্বজন কারা বাড়ি করছে তাদের সাথে পরামর্শ করেন, মিস্ত্রির সাথে পরামর্শ করেন, ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করেন যে ভাই আমি একটা কাজ ধরতে চাইতেছি, কি করা যায়। এই জিনিসগুলো বিবেচনা করে কাজ করবেন। আর বিশেষ কথা, এটা খোয়ার কোনো ইয়ের মধ্যেই পড়ে না, ঠিক আছে? এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। আমার অনুরোধ, যদি ভিডিওটা আমার ভালো লাগে আপনাদের, অবশ্যই আপনার মতামতটা দিয়ে যাবেন। আমি আপনাদের জন্য সবসময় চেষ্টা করি সঠিক পরামর্শমূলক ভিডিও দেওয়ার জন্য। যেমন এক প্রবাসী ভাই আজকে 3 মাস ধরে যোগাযোগ আমার সাথে, আমি সেই মানিকগঞ্জ থেকে ময়মনসিংহ গোফরগাঁও আসছি শুধু মানবতার খাতিরে। বলতেছে ভাই আমার বাড়িতে কোনো লোকজন নাই, আপনি একটু যান, খোয়া ভাঙছি, ইট ভাঙছি, একটু দেখে আসেন। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।